কালিয়াগঞ্জে ডাকবাংলা রোডে দি হেলথ কেয়ার পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এখন আপনাদের সেবায়। এখানে নিয়মিত রোগী দেখছেন অভিজ্ঞ ডাক্তারবৃন্দ। ডায়াবেটিস, হৃদরোগ, বাত ব্যথা, গাইনো, দাঁতের সমস্যা, হাড়ের সমস্যা, চর্মরোগ, সব রকম চিকিৎসা এক ছাদের নিচে। বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগী দেখছেন প্রতিদিন। আর বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন 7001968817 অথবা 7679746067 অথবা 8637363236। দি হেলথ কেয়ার, আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় সবসময় প্রস্তুত। সকলকে জানাই শারদিয়ার আগাম শুভেচ্ছা। এবার পুজোয় বাজাজের পালসার 125 সিসি বাইক নিয়ে যান 1 লাখ টাকার কমে। হ্যাঁ, এটা স্বপ্ন নয়, সত্যি। পালসার 125 সিসি বাইক এখন 1 লাখ টাকার কমে। এছাড়া মাত্র 4,999 টাকা ডাউন পেমেন্ট করে নিয়ে যান আপনার পছন্দের বাইকটি। সাথে পেয়ে যান একটি করে হেলমেট, 5 লিটার পেট্রোল ও আকর্ষণীয় উপহার। তাই ঘরে বসে কি ভাবছেন, এবার পুজোয় পালসার বাইক নিয়ে ঘুরতে বেরোবেন? তাহলে আজই চলে আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা কালিয়াগঞ্জ বাজার শোরুম, অথবা যোগাযোগ করতে পারেন 9932308522 এই নম্বরে। হাউস অফ শৃঙ্গার, স্টাইল, সৌন্দর্য আর আভিজাত্যের নিখুঁত ঠিকানা এখন আপনার শহরে। এখানে রয়েছে মহিলাদের জন্য ফ্যাশনেবল পোশাক, শৌখিন সামগ্রী, সাজসজ্জা সরঞ্জাম থেকে শুরু করে আকর্ষণীয় আর্টিফিশিয়াল জুয়েলারি, সবকিছু এক ছাদের নিচে। ক্যাজুয়াল লুক হোক বা উৎসবের সাজ, প্রতিটি মুহূর্তকে করে তুলুন আরও বিশেষ হাউস অফ শৃঙ্গারের সঙ্গে। আমাদের ঠিকানা সুকান্ত মোড়, বাজলা পেট্রোল পাম্পের পাশে, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা, অভিজ্ঞ ডাক্তার, আধুনিক ল্যাব, 24x7 এমার্জেন্সি সার্ভিসেস, নিউরোলজি, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রো, দন্ত ও চোখের চিকিৎসা একসাথে, আইসিইউ, এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব। জীবনরেখা হসপিটাল। আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে। কল করুন 8373066655। একসময় কালিয়াগঞ্জ ছিল সরিষার তেলের জন্য বিখ্যাত। আজ সেই গৌরব ফিরিয়ে আনছে শুভ তারা মার্কা কাচ্চি ঘানে সরিষার তেল। উত্তরবঙ্গের প্রথম এগমার্ক প্রাপ্ত তেল, 100% রাজস্থানের সরিষা দিয়ে তৈরি। প্রতিটা ফোঁটা ল্যাবে পরীক্ষা করা হয়, মাইক্রোফিল্টার করে প্যাকেজিং হয়, যাতে থাকে শুধু বিশুদ্ধতা আর আসল স্বাদ। এগমার্ক হলো তেলের বিশুদ্ধতার সোনালী শিলমোহর, যেমন সোনার জন্য হলমার্ক। কালিয়াগঞ্জ থেকে সারা উত্তরবঙ্গ, এমনকি রাজ্যের বাইরেও ছড়িয়ে পড়েছে শুভ তারা মার্কা সরিষার তেলের সুনাম। প্রোপ্রাইটার সন্তোষ জয়সওয়াল। ঠিকানা ভান্ডার রোড, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। শুভ তারা মার্কা, বিশুদ্ধতার প্রতীক, উত্তরবঙ্গের গর্ব। আপনার একটা পোস্ট দেখলাম সোশ্যাল মিডিয়াতে, সেখানে আপনি রায়গঞ্জ পৌরসভার বিভিন্ন জঞ্জাল সাফাই বা বিভিন্ন জায়গায় নর্দমায় নোংরা টোংরা আবর্জনা জমে রয়েছে, সেগুলো নিয়ে আপনি ক্ষোভ প্রকাশ করেছেন এবং আপনি বলেছেন শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন না করে যে এই ধরনের একটা কার্নিভালে আপনার পক্ষে যোগ দেওয়া সম্ভব হচ্ছে না। আপনি কি বলবেন? না দেখুন, আমি রায়গঞ্জের বিধায়কের পাশাপাশি আমি রায়গঞ্জ পৌর এলাকার একজন নাগরিক। তো আমার নৈতিক দায়িত্ব রয়েছে নাগরিক হিসাবেও, আমার নৈতিক দায়িত্ব রয়েছে বিধায়কের হিসাবেও। হ্যাঁ, যে রায়গঞ্জে যেই হিসাবে নোংরা আবর্জনার স্তূপ জমে আছে, হ্যাঁ, সাধারণ লোক নিজেদের বাড়ি থেকে বাইরে বেরোতে পারছে না, হ্যাঁ, যেখানে নালা নর্মদা প্লাবিত হচ্ছে, হ্যাঁ, দুর্গন্ধে মানুষ ভুগছে, বাড়ি থেকে বেরোনো যাচ্ছে না, দরজা জানলা খুলতে পারছে না। হ্যাঁ, সেই জায়গায় আমার মনে হলো, হ্যাঁ, এই ধরনের প্রদর্শনীতে, হ্যাঁ, সামিল হলে, হ্যাঁ, আমার হৃদয়ের অন্তরস্থল থেকে সম্ভব আমাকে পারমিট করছিল না, সেই জন্য, হ্যাঁ, আমি নিজেকে বিরত রাখলাম। হ্যাঁ, কেননা ভাবে নেন, রায়গঞ্জের আওয়াজ তোলাটাই আমার নৈতিক দায়িত্ব আর কর্তব্য বলে আমি মনে করি। ঠিক আছে। আরেকটা কথা দাদা, যে বিভিন্ন জায়গা থেকে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ থেকে বলুন বা বিভিন্ন জায়গা থেকে তো রায়গঞ্জ পৌরসভা তো টাকা পাচ্ছে এবং সেই টাকাতেই তো এগুলো কাজ করা যেতে পারে, তো কেন করছে না আপনার কি মনে হয়? না দেখুন আরবান ডেভেলপমেন্ট থেকে 7 কোটি টাকা এখানে আবন্টন করা হয়েছে। তারপর এনবিডিডি থেকে, হ্যাঁ, 10 কোটি টাকা। তো আজকে কোনো প্ল্যানিং না করে রাস্তাঘাট খুঁড়ে দিয়ে, হ্যাঁ, কোনো কাজকর্ম সময় মতো হয়নি। হ্যাঁ, আপনারা জানুন এই কাজগুলা
মনসুন সিজনের আগেই করে নেওয়া উচিত ছিল। হ্যাঁ, কেন হলো না? কোথাও না কোথাও মনে করি রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির সিস্টেম কোলাপস করেছে। হ্যাঁ, সেটাকে আরো সজাগ হতে হবে, আরো ভালো করে প্ল্যানিং করে করতে হবে। সাধারণ মানুষকে, হ্যাঁ, আমরা পরিষেবা দেব, আমাদের কোনো অধিকার নেই যে সাধারণ মানুষকে আমরা কোনো সমস্যার মধ্যে ফেলে দিয়ে তাদেরকে ভোগান্তি ভোগাবো। ঠিক আছে, তো আজকে মানে রায়গঞ্জে বাসীর, হ্যাঁ, আওয়াজ আমাকে তুলতে হবে। আমি রায়গঞ্জবাসীর আশীর্বাদে আমি বিধায়ক হয়েছি। হ্যাঁ, হয়তো আমার এই পোস্টটা অনেকে খারাপ লাগছে, অনেকে কমেন্ট মানে বলেছেন। হ্যাঁ, তো আমি কারো কাছ থেকে সার্টিফিকেট নেওয়ার জন্য আমি বিধায়ক হইনি, আমি রায়গঞ্জবাসীর কাজ করার জন্য আর রায়গঞ্জবাসীর আওয়াজ তোলার জন্য বিধায়ক হয়েছি। হ্যাঁ, তো আমি যেটা আজকে সোশ্যাল মিডিয়ায় যেটা লিখেছি এটা রায়গঞ্জবাসীর আওয়াজ। হ্যাঁ, সেটাই আমি পোস্ট করেছি। দাদা, একটা কথা হচ্ছে যে আপনি যে দল বিলংস করেন, তৃণমূল কংগ্রেস, এবং রায়গঞ্জ পৌরসভাটাও তো কিন্তু তৃণমূল কংগ্রেসের। তো আজকে যিনি প্রশাসক হয়েছে তার সাথে কি আপনার এই ব্যাপারে কি কোনো কথাবার্তা হয়েছে? যে বিগত দিনে না না, আপনারা দেখুন রায়গঞ্জে যারা সাফাই কর্মীরা ছিল রায়গঞ্জ পৌরসভার 3বার তারা ধর্মঘট করে। আমি ইনিশিয়েটিভ নিয়ে ইন্টারফারেন্স করে, হ্যাঁ, সেটাকে তোলার ব্যবস্থা করি। ঠিক আছে, তো যখন আমাকে ইনভলভ করেছে আমি কিন্তু রায়গঞ্জের উন্নয়নের স্বার্থে, হ্যাঁ, আমি কিন্তু এগিয়ে এসেছি। কিন্তু আজকে যারা চেয়ারে বসে আছে তারা যে কমিটমেন্ট করছে সেটাকে পালন করার দায়িত্ব তো তাদের। তারা তাদের কমিটমেন্ট করে দিচ্ছে, প্রতিশ্রুতি দিচ্ছে, সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হচ্ছে না, আর তারপরে রায়গঞ্জবাসী ভোগান্তি ভুগছে, তার দায়ভার তো তাদের নিতে হবে। আজকে ঠিক আছে, আমরা একটা দল করি, ঠিক আছে, ওই দলের মধ্যে যদি কেউ যদি ভুল করে তাহলে তো আমাকে বলতে হবে এ ভুল করেছে। দল করি মানে সে ভুল করলেও ভুল নয়। হ্যাঁ, এটা কৃষ্ণ কল্যাণী বলবে না। কেউ যদি ভুল করে, আমিও যদি ভুল করি, হ্যাঁ, রায়গঞ্জের জনগণের মানে অধিকার আছে আমার ভুলটাকে ধরিয়ে দেওয়ার। ঠিক আছে, তো আমার মনে হলো পরিবারের সদস্য হিসাবে, হ্যাঁ, যারা ভুল করছে তাদের ভুলটা ধরিয়ে দিলাম। এখন কত তাড়াতাড়ি যারা ভুলটা শুধরাবে এটা তাদের উপর। দাদা বুঝি খুব মানে এই মানে সামনেই আপনাদের 26-এ নির্বাচন আসছে, তার আগে আপনার এই যে মন্তব্য শহরের যে জঞ্জাল ছাপাই নিয়ে বলেন বা পৌরসভার বিরুদ্ধে আপনি যেটা করছেন সেটাতে কি দল অস্বস্তিতে পড়লো না? কি আরে শুনেন, আমি 2026 অব্দি তো বিধায়ক আছি, তারপর 2026-এর পর, হ্যাঁ, আমি দাঁড়াবো কি হবে, হ্যাঁ, সেটা পরের ব্যাপার। 2026 অব্দি যতদিন বিধায়ক আছি তার তো কর্তব্য আগে পালন করি। তারপর 2026-এর পর 5 বছরের যেটা টেনিয়ার থাকবে তখন যেটা দায়িত্ব থাকবে সেটা পালন করব। এখন যেটা আছি, ঠিক আছে, সেটা তো আমাকে পালন করতে হবে না। সামনে ইলেকশন আছে বলে আমি আমার কর্তব্য এড়াতে পারি কি? আমি পারি না। ঠিক ঠিক, তো সেই জন্য নিজের কর্তব্যটা পালন করলাম। ঠিক আছে, কিছু ঘটনা আপনি কি দলনেত্রীকে জানিয়েছেন? দলনেত্রী তো ইচ্ছা করলে এই ধরনের ঘটনা যখন তখন এটা সুরাহ করতে পারে। না না, সব কথা সরাসরি দলনেত্রীকে জানানো যায় না। হ্যাঁ, নিচের সারির যারা ছিল, হ্যাঁ, নিশ্চিত তাদের সাথে আলাপ আলোচনা হয়েছে। হ্যাঁ, আর আজকেও ভাবেন আমার সাথে, যেহেতু আমি এই পোস্ট করেছি আর খুব বেশি লাইমলাইটে চলে এসছে, সেই জন্য শীর্ষ নেতৃত্ব আমার সাথে যোগাযোগ করেছে। আমার যেটুকু বলার, হ্যাঁ, সেটুকু বলেছি, সেটা আমি পাবলিক ডোমেইনে বলবো না। শীর্ষ নেতৃত্বের সাথে কি কথা হয়েছে, আমার যেটা বক্তব্য ছিল সেটা আমি জানিয়েছি। ধন্যবাদ, ধন্যবাদ দাদা, আপনাকে অজস্র ধন্যবাদ। থ্যাংক ইউ দাদা।
এখান থেকে চলে যাবে ট্রেনটা এখানে সোজা একদম সোজা যায় ওদিক ঘুরে তারপরে ওই রাস্তাটা হ্যাঁ মাঠের পাশে এই রাস্তাটা এমনিতে যাওয়া অবস্থা এমনিতে জল জমে আছে ডাউন আছে হ্যাঁ অনেক ডাউন এই অবস্থা আছে এমনিতে জল জমে আছে আরো মারা যাবে জলটা থামবে না ওই মুখটা ওই মুখটা এখানে বসার ব্যাপার হচ্ছে এখানে যদি কোঅর্ডিনেটররা না হেল্প করে আমরা পাড়ার প্রতিবেশীরা কি করতে পারি কোঅর্ডিনেটর নিয়ে করতে পারি কোঅর্ডিনেটর জলটা বেরিয়ে যাবে ঠিক আছে হ্যাঁ আর এখন যা অবস্থা আছে ওর তো এখনই যে খারাপ অবস্থা আছে এখন পুরো জলে জল ওই ডেটটা ওখানে করতে আমরা এটা এখান থেকে এই ড্রেনটা গিয়ে ওখানে এই ড্রেনটা গিয়ে ওখানে এইটাই জাম যেখানে আউটলেটটা জলটা এখন বর্তমানে যাচ্ছে দারুণ জল যাচ্ছে গ্যাস লাইনের যে সমস্যা ছিল সেটা সমাধান হয়ে গেছে। তো ওইটা তো যাচ্ছি না ওদিকে ওদিকে গেলে তো তাহলে তো সবকটা আমার লোককে তো সচেতন হতে হবে প্লাস্টিক যদি ফেলে রাখে তাহলে কি করে যাবে এই দেখো এই যে জলের বোতল সবসবের বোতল এই যে প্লাস্টিক আবর্জনা এটা দিয়ে আটকাবে না লোকই যদি সচেতন না হয় শুধু জনপ্রতিনিধিকে দোষ দিয়ে তো লাভ নেই এই মুখটাই আছে ওইদিকে বিল্ডিং জল চলে হ্যাঁ আরামসে জল হবে ওই যে রাউন্ডটা গেল ওখান থেকে এখান দিয়ে আসে এইখান থেকে হ্যাঁ টোটোটা যেতে পারলো ওখান থেকে যেতে পারলো ওই জল থাকার কথাই না মুখটা যদি মানে জলটা তো আটকাবি যারা পাড়ার আছে তারা ওকে নিয়ে কথা এটা কিন্তু দুটো ওয়ার্ড। হ্যাঁ কাজ করতে দিচ্ছ না কেন কোথায় ওখান থেকে যে ঘুরানোর ওখান থেকে তো জলটা এই দিকে হয়ে আসবে তোমরা নিজেরা ইঞ্জিনিয়ার হয়ে গেছো মাস্টার না কেউ এই যে কন্ট্রাক্টর আছে কই সত্যমান এই তো না করছে না করতে দাও না আগে ইঞ্জিনিয়ার না যারা ইঞ্জিনিয়ার আছে তাদের করতে দাও জল আউটলেটটা যাক না জলটা যাক না আচ্ছা তুই যা না করতে তোদের ওখানে মজা কাল থেকে চালু করবে কাজ চালু করবো বললাম তো কে না করতে ঠিক আছে তুই থাকবি আমি থাকবো তো হ্যাঁ তুই থাকবি কে না করবে আরে এই যে আসল যে বাড়িটা আছে না ওইখানকার রাস্তার এই পাশে আসবে ওইখানটা আমরা মেশিনারি ঘুরাই নিয়ে এইখানটা আসল যে বাড়ি
এইদিকে পলিথিন দিয়ে কি করে জল যাবে? এটা মানুষেরও তো দোষ আছে না। সবাই যদি নিজে সচেতন না হয় তাহলে যাবে কি করে? দেখো কেমন কেমন বোতল প্লাস্টিক বেরোচ্ছে। আরে তোমাদের ওখান থেকে ট্রেনটা ঘোরাতে দিচ্ছে না তো সদান করার ওখানে নিজে বুঝছে, নিজে তো ইঞ্জিনিয়ার না। আর এটা তো মাস্টার প্ল্যান তৈরি করা আছে, তো ওদেরকে তো কাজ করতে দিতে হবে। যাচ্ছে না এই দেখছো এই জিনিসগুলো ফেললে কোথা থেকে জল যাবে? এই দেখো দেখো এগুলোর জন্য এই যে ডাস্টবিনটা এখানে করছে কিনা, এই ডাস্টবিনটা সম্পূর্ণ মাল হচ্ছে ড্রেন থেকে এখানে আসতেছে, এগুলো পরিষ্কার হচ্ছে না, এটা পরিষ্কার হচ্ছে না। তো এখান থেকে এই অবধি, এইখান থেকে ওই অবধি একদম ওই বাজে ওই মোড় অবধি ডাস্টবিনের সম্পূর্ণ মাল জমা আছে। ওই জন্য ওয়ার্ডটা খালি একটুখানি দেখতে না, এদিকে এদিককার মানুষ। আমি তো পুরোটা হেঁটে মানে এত অবস্থা খারাপ হয়ে আছে, কোনো কাজই হয়। এরা দাঁড়িয়ে পড়ছে, কন্ট্রাক্টরের কাজ করতে বাধা দিচ্ছে। এটাকে একটু পরিষ্কার করতে ওইদিকে মুভমেন্ট চালু হলো। এটা দেখে নাকি জেসিবি লাগানো কোথাও বলে পড়ে আমি সমাধান অফিসে যাবো। শিবম জুয়েলারি হাউস, কারণ সম্পর্ক হোক সোনার মতো উজ্জ্বল। আপনি কি চান কম ইনভেস্টমেন্টে নিজের বিজনেস শুরু করতে? আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায়, সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ। এই বিজনেসে প্রয়োজন নেই মার্কেটিংয়ের প্রতিদিনের ঝামেলা। একবার সেট আপ আর তারপরে স্টেবল ইনকাম। খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ। আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। আমাদের এখান থেকে পাবেন 20 লিটার আরও জার প্ল্যান্ট, ISI 1 লিটার আরও বোতলিং প্ল্যান্ট, আয়রন রিমুভার প্ল্যান্ট, সোডা প্ল্যান্ট, জুস প্ল্যান্ট। 15 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ আপনার পাশে। সেটআপ থেকে সাপোর্ট, সমস্ত কিছু এক জায়গায়। আজকেই কল করুন। আমাদের নাম্বার হলো 9932609274 এবং 9851586551। আমাদের অফিস ডালখোলা, উত্তর দিনাজপুর। কাঠের বিকল্প একমাত্র কাঠ। 100% সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই। যে কোনো রাজ্যে কিংবা জেলায় বসেই নিমিষেই আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন। ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে। আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের 100% গ্যারেন্টি দিবে মঞ্জুশ্রী ফার্নিচার। সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে কোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার, নয়া বস্তি, চাম্পাশাড়ি, শিলিগুড়ি। যোগাযোগ নম্বর 8927602660 অথবা 9832225261। আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়্যারের এক্সক্লুসিভ কালেকশন। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায়, এনএস রোড, সমবায় ভবন, কালী। আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন?
এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই, যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 89459331।